আমরা বর্তমান বিজিএমের বোর্ড দায়িত্ব নেওয়ার পরে প্রথম সপ্তাহে যে কাজটা করেছিলাম, আমরা ওয়ার্কারের ডাটাবেসের অথেন্টিকেশন নিয়ে কাজ করছিলাম। কেউ বলে 40 লাখ, কেউ বলে 30 লাখ, কেউ বলে 50 লাখ। তো এটা করার পরে এই দীর্ঘ 7-8 মাস কাজ করার পরে ওই ডাটাটা রেকটিফাই করা হয়েছে। আপনারা চাইলে এই তথ্যগুলো সবসময় পাবেন। আমাদের সর্বশেষ ডাটা বলে 37 লাখের উপরে, 38 লাখের নিচে আমাদের এই মুহূর্তে যারা আমাদের মেম্বার ফ্যাক্টরিতে কাজ করেন, এটা হলো শ্রমিকের সংখ্যা। সো এটা আপনি ঠিক বলেছেন যে এই তথ্যের বিভ্রাট থাকা উচিত না। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আমাদের বাইরে আরও একটা সংগঠন আছে বিকেএমএ, আর ওয়ার্কাররা বিজিএমএ বিকেএমএ চিনে না। আজকে বিকেএমএর ফ্যাক্টরিতে কাজ করছে, কালকে আবার বিজিএমএর ফ্যাক্টরিতে কাজ করছে। সেই জন্য আমাদের তথ্য ভাণ্ডারের সাথে বিকেএমএর তথ্য ভাণ্ডার কীভাবে অ্যালাইন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। রিপন, লিথি এবং ব্লু এদের যে আমরা আজকে স্যালারি, বোনাস, ভাতা এগুলো নিয়ে কাজ করছি। দেখেন, টার্মিনেশন বলি, ছাঁটাই বলি আর রিজাইন বলি, এই বিষয়গুলো যদি আইনসম্মতভাবে হয় এবং ওই শ্রমিক যদি তার আইনসম্মত পাওনা পেয়ে যায়, এটার মধ্যে কোনো বেআইনি কিছু নাই। এটা একটা চলমান প্রক্রিয়া। ফ্যাক্টরি যদি তার অর্ডার কমে যায় তাহলে সময়তে সময়তে ওয়ার্কার টার্মিনেট করবে। আমরা কেউই চাই না, কোনো ফ্যাক্টরি চায় না তার প্রোডাকশানের মাত্রা কমে যাক, কিন্তু বাস্তবিক কারণে অনেক সময় এটা করতে হয়। আমাদের বিজিএমের লক্ষ্য হচ্ছে যেন কোনো শ্রমিক বেকার না থাকে। সেজন্য কেউ যদি বলে যে এই মুহূর্তে 1 লক্ষ শ্রমিক বেকার আছে, আমরা তার ডাটা জানতে চাবো, কারণ আমাদের ডাটার সাথে মিলিয়ে দেখব যে আসলেও 1 লক্ষ আছে কিনা। আমাদের জানা মতে কোনো জায়গাতে টার্মিনেট হয়ে গেলে খুব বেশি দিন বেকার থাকা লাগে না। সেটা হলো লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।